হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশক বইটির কোষে দেখি আমাদের 2 চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের সরল সুদ কষা, আর ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তো আমরা এর আগের দিন আমরা করেছিলাম 1 থেকে একদম 20 পর্যন্ত করেছিলাম। 21 এগুলো তোমরা ঠিক চিহ্ন আছে, তোমরা শর্ট আছে, এগুলো করাবো না। তো 22 এগুলো করবো। 22 1 2 3 4 5টা আছে, 5টা করে আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করবো আমরা। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো প্রথমে অঙ্কটা যে আমাদের 22-এর 1 নম্বরটা রয়েছে, যে বলতেছে যে কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। তাহলে সমাধানটা কি? বার্ষিক সুদের হার আর কত আছে আমাদের? 6.1/4% আছে। হ্যাঁ, তাহলে 424 25/4%। 424 আর 1 যোগ করলে 25% হলো। তাহলে কোনো মূলধন কত বছরে, সময়টা বলছে আমাদের কি? সময়টা আমাদের নাই, টিটা নাই, আমাদের টিটাই বের করতে হবে। নাই, ধরি মূলধন, ধরি আসলটাই তো আমাদের মূলধন। আসল পি সমান পি। এবার সুদ আসল কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখি। তাহলে সুদ আসল আমাদের 2p। তাহলে আমাদের সুদ দ্বিগুণ, তাহলে সুদ আমাদের কি হবে? সুদটা আমাদের আই 2p থেকে p বাদ দিব, এটাই আমাদের সুদ, p টাকা হলো। তো এখন আমাদের বের করতে হবে আর এর মানটা বের করতে হবে। আমরা জানি আই সমান p/r/100, বা আই এর মান আমাদের p, টি এর মান p, টি এর মান আমাদের নাই, আর এর মান আমাদের 25/4/100। তাহলে এই পি ভেনিসে গেলে 1 থাকলো পরে, বা তাহলে আমাদের 100, তাহলে টি ইন্টু 25/4, 4 25 100, তাহলে টি সমান আমাদের 4 × 4, বা অতএব টি সমান আমাদের 16 বছর। তাহলে কত বছরে দ্বিগুণ হবে লিখি, উত্তর লেখো 16 বছরে দ্বিগুণ হবে। এটাই ছিল আমাদের অ্যান্সার। 2 নম্বরে বলছে বার্ষিক সরল সুদের হারে 4% থেকে এত % হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় এত টাকা কম হয়। অমল বাবু মূলধনের পরিমাণ হিসাব করে লিখি। তা ধরি মূলধন পি সমান পি টাকা ধরো। বার্ষিক সুদের হার আরটা আমাদের কি বলে দেওয়া আছে? কত? 4% থেকে 3/4% হবে বলে, ঠিক আছে। তাহলে আমরা 4, এটা আমাদের 3 4 12 15/4 পার্সেন্টেজটা এখানটায় দিতে হয়, কিন্তু বাট আমি পার্সেন্টেজ কমন নিয়ে নিয়েছি। তাহলে এবার লসাগু করলে 4, এখানটায় গুণ করলে আমাদের 4 4 16 15%। তাহলে আমাদের 1/4%। তাহলে আর এর মানটা হলো 1/4%। এবার সুদ আয়টা আমাদের কি বলছে? 60 টাকা বলছে, কম হয়। এবার সময়টা টিটা আমাদের 1 বছর। আমরা জানি আই হচ্ছে p/r/100। আয়ের মান কত আমাদের? 60। পি এর মান নাই, পি এর মানটা বার করতে হবে। টি এর মান 1, আর এর মান আমাদের 1/4/100, বা 60 × 100 = p/4, বা
আমাদের এখানটায় 6000 নাকি রে, P/4 বা P ইকুয়াল টু 6000 ইন্টু 4, P সমান 424,000 টাকা। তাহলে অমল বাবুর মূলধনের পরিমাণ নির্ণয় করি। তাহলে উত্তর লেখো, অমল বাবুর মূলধনের পরিমাণ হলো 24,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 4 বছরে সুদে আসলে এত অংশ হবে তা নির্ণয় করি। তাহলে ধরি আসল P সমান X টাকা, সুদটা কী হবে, এই যে আসলটা তার আসলে এত অংশ, এত টাকা। বার্ষিক সুদের হার আর সমান নাই আমাদের হোয়াট, আর সময় টি বলে দেওয়া আছে আমাদের 4 বছর। আমরা জানি I সমান P/100। I এর মানটা আমাদের 8/25, X P এর মানটা X, T এর মানটা আমাদের 4, R এর মানটা 9/100। এটা তো রয়েছে আমাদের। এই X ভ্যানিশ হলো, এই 4/25 এই 25 আর 25 ভ্যানিশ হলো। তাহলে R সমান কত পার্সেন্টেজ? 8%। তাহলে উত্তর লেখো, নির্ণয় বার্ষিক সুদের হার 8% হবে। এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বরটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে, হিসাব করে লিখি। তাহলে সময় আমাদের বলে দিচ্ছে, সময় টিটা বলেছে আমাদের 10 বছর। সুদ I সমান 2/5P এত টাকা, সমান 2P 5 টাকা হলো। এবার আসল আমাদের P মাইনাস 2P/5 এত টাকা। এটাকে P ধরো, আসলটাকে P ধরো। তাহলে 5P মাইনাস 2P/5 এত টাকা। তাহলে 3P/5 টাকা। এবার বার্ষিক সুদের হার আর সমান হোয়াট। আমরা জানি I সমান P/100। I এর মানটা আমাদের 2P/5, P এর মানটা আমাদের আছে 3P/5 ইন্টু T এর মানটা 10, আর এর মানটা 9/100 বা এই 5 দুগুণ 10। তাহলে P/5 ইন্টু 3P/5 ইন্টু 100। আরটা আমাদের কাটাকাটি করে 4 করে 100। তাহলে এইখানটায় আমাদের 20 ইন্টু R। এই 5 কাটলাম,
এপি কাটলাম বা 8 সমান সমান 20/3, তাহলে 8 সমান সমান 318, 2/3 পার্সেন্টেজ। তাহলে উত্তর লেখো, শতকরা বার্ষিক সুদের হার, শতকরা বার্ষিক সরল সুদের হার 16/2/3% হবে। এটাই আমাদের অ্যান্সার। থামো একটু, এই জায়গাটা কালেকশন করে 318 হয়, এই যে এই জায়গাটা আমাদের 16 হয়ে গেছিলো, তাহলে আমাদের অ্যান্সারটা এবার পারফেক্টলিভাবে রয়েছে। করো, কত টাকা মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে ধরতো আসল আমাদের পিটা আমাদের নাই, সুদ আয়টা আমাদের রয়েছে ইজিক্যাল টু 1 × 12 টাকা, ইজিক্যাল টু 12 টাকা। সময় টিটা আমাদের 1 বছর, বার্ষিক সুদের হার হারটা আমাদের 5% রয়েছে। তো আমরা জানি আই সমান সমান PTR/100, বা আই এর মানটা আমাদের 12 রয়েছে, পি এর মানটা নাই, টি এর মানটা 1 বছর, আর এর মানটা আমাদের 5/100, 4 × 100, বা পি সমান সমান 12 × 20, পি সমান সমান 240 টাকা। উত্তর লেখো, নির্ণেয় মূলধনের পরিমাণ 240 টাকা হবে। তো করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।